তাই তো আমি যে আর পশুর জ্বালা সইতে পারি না ঠাকুর। আমার দাসীরা রয়েছে, তবু যে আমার এই নিকটে আসছে না। আজ যদি আমার স্বামী দেবতা থাকতো, সারাক্ষণ আমার পাশে বসে রইত। রানীমা, হ্যাঁ বলে। আমার যে একে করে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে মা। একে বলছেন মা? তাই তো আমি প্রসব যন্ত্রণা সইতে পারি না দাসী। রানীমা, আমাদের কি করতে হবে গো মা? কি করতে হবে জানিস মা? নকরিকে দিয়ে পাঠিয়ে দে ধাত্রী মায়ের নিকটে। ধাত্রী মাকে ডেকে আনবে রে। বেশ মা, তাই হবে। এই তুই রানীমাকে ভিতরে নিয়ে যা, আমি নকরিকে ডাক দিচ্ছি। বাবা আর পারি না। কোথায় রে নকরি? ও নকরি, আয় ভাই তাড়াতাড়ি আয়। আরে কোথায় আছে, তাড়াতাড়ি আয়। এই বাদর মুখা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ ডেকেছি। ও তোমরা দেখো গো আসিয়া, এ মা কমলা নৃত্য করে। তাহাই গো ঠমকিয়া ঠমকিয়া দিয়েছি। ও তোমরা দেখো গো আসিয়া। তুই এখন আমায় অ্যাক্সিডেন্ট করে দিবি বাবা? বাবা শোন, এই শোন, তোকে আমি কোন দুঃখে বাবা বলবো বলতো? এই শোন, বিলম্ব করিস না। এতক্ষণ কোথায় ছিলি? আমি এখন অপারেশনে গেছি। অপারেশন মানে? না অপারেশন না, কি বলছে ওটা? না অন্য অপারেশনে। ও কোথায় রে? বুঝি তোর বাবা। আমার মায়ের অন্য অপারেশন ছিল এই জন্য। এ মা, এই ছোড়া তোকে মারবো। শোন, তোর মায়ের ওটা হয়? না 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 না, মানে একটা বন্ধু। জানিস ভাই, বিলম্ব করিস না, সর্বনাশ হয়েছে। বাবা আর বলিস না ভাই, জানিস রে? শোন ভাই, শোন না, জানিস? জানিস ভাই, জানিস রে একটা সর্বনাশ হয়েছে। কি বলবো গো দিদি, এই ছড়াকে দেখি না আমার ভিতরটা ফেটে করে চুরমার হয়ে যায়। আমাকে দেখিয়ে দে কেন ফেটেছে। শোন ভাই, যদি কোনো কাজ ভাঙে, কাজ ভাঙার শব্দ সকলেই শুনতে পায়, কিন্তু এই মনখানা যদি ভেঙে যায় কিনা, এই মন ভাঙার শব্দ কেউ শুনতে পায় না। এখন তুই আকাম করে দিবি। এই শোন,
বিলম্ব করিস না, রানীমার একে একে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। এখন রানীমার 10 মাস হলো। দাদা, ও দাদা, তোমাদের চা কে দিল গো? চাই লাগবে রে, চাই। এই হিরো, এদিকে দেখো। হিরো এখন কথা বলবে না। এই শোন ভাই, বিলম্ব করিস না, রানীমার একে একে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। পূর্ণ হয়ে গেছে, কি করব? তাই শিগগিরই ছুটে যা ওই ধাত্রী মায়ের বাড়ি। কেন? কেন? ধাত্রী মাকে নিয়ে আসবে, তারপর বাচ্চা কাচ্চা হবে। রানীমার হ্যাঁ রে, আকে মাগে আগে মারি মানে মাইরি মায়েরই। তো চোখের কিরা আমার চোখের কিরা রে। রানীমার হবে রে। আরে হ্যাঁ, রানীমার এক এক করে 3 কাল পার হয়ে গেল, এক কালে পড়ে আছে। রানীমার ছেলে হইবে। এই ছোড়া, শালা কইরা কিছু রে, মায়ের মার্ডার করে হাসপাতালে ভর্তি হয়ে যাবে। তুই দেখেছিস? মা দুর্গা চলেছে। এই শোন, রানীমা বলেছে, এই ছোড়া শোন, এটা গাছটা কত বছর হবে? এটা গাছ অনেক বছর হয়ে যাবে। অনেক বছর হয়ে যাবে, আমার বাবার মনে জন্ম আগে থেকে আছে। কিন্তু গাছটাতে চেয়ে দেখ, গাছটাতে এখনো ফল হয়। তো রানীমা বলেছে গাছ থাকলেই ফল হবে, তাই শিগগিরই ছুটে যা ওই দায় মায়ের বাড়ি। এইবার বুঝে নিয়েছি, গাছ থেকে ফল হবে মানে সদাগর বাবু বাড়িতে আছে কেন? ওগুলো কথা বলতে হয় না, শিগগিরই ছুটে যা, রানীমার সাথে থাকতে পারে না। আরে হ্যাঁ ভাই, বাপের বহুর বাড়ি, বাপের বাড়ি, বাপের বহু তো কাজ করে মনে হয়। এই শোন, বাপের মাকে ডেকে নিয়ে আসবি কেন? বাপের বউ এখন নতুন, ঠিক মতন লার কাটতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্রাম করে আমি চলে গেলাম। হ্যাঁ আরে ভাই তাড়াতাড়ি যা, টাটা। তোর মুখে ছাটা। আর বলবো ভালো কথা, এই শোন, তুই যে যেন ঘুরে না আসিস। আগে মা আমি গেলাম না। আরে তা নয়, তুই যে খালি হাতে ফিরে না আসিস, তাই মাকে সাথে নিয়ে আসবি। টাটা। মোরা বড় জওয়ানি, বড় ঝাঁটা, বড় বড়। বড় বড় ঝাঁটা, তুই খেলে এখন ঘুরে আয়, একটা ঝাঁটা মারবো। बोलियो हाय भगवान, हम चाचा मनिया दुलाली हमारे नाम। और की बोलबो दीदी, दुख के बात बोलेगा ना। हरे गरीब के भेलो संसार, आलो दुर्गा पूजा भावलियो दुल्हा के लेके जब मेला देखला, ई जुआनी खवा ढाकन में टांग के चगलो सिलीगुड़ी। वहां से आलो आप भाव लियो जो काली पूजा लक्ष्मी पूजा ले, लक्ष्मी पूजा का मेला जाबे वो नहीं हलो। काली पूजा आलो, काली पूजा में भी भाग लो ढंग बजावेला। आप भाव लियो छठ पर बेलो घाट जब मेला देखेला, हाय रे फेर दी छठ पर भाग। गरीब के भेलियो संसार, ई 10 में बिहार करी के मेला ढेला घुरे नहीं मिला से तो की करबो? ढाक बजा कहानी के चागल फिर दादा ने खटेला। आप मन में कर लियो, अब ये कल्ले रहबो, ये कल्ले खाबो, ये कल्ले गाबो, तो भाव लिए कि कौन काम करबे नहीं करबे। हाँ हाय रे कपाल रे गेलियो ध्यान के उठी गु बस्ती के माथा में एक मौगी के लड़का होलो। मलारू कटी कर लिया, अब जब घर में एक बेटा छा में नाम गोपाल, देखे उ की करा नहीं करा, अब घर जब वाला हो तो हाय भगवान, चाचा मनिया दुलाली हमारे नाम। अरे हाय
देखी दाई माँ के क्या है गाय माँ के गाय माँ हमारा नाम हम होलिए दाई माँ कौन जुआनी खाओ का गाय माँ कौन लड़का छड़ा रे जो ना तेरा मुख में पाँव भर दबा कर रहा नहीं तू मुझे मुंह का पा भर दे और पा ढूंढ में होते बड़े मुखे ढूंढ बड़े दाई माँ के रे हमें ना पड़ी गए যদি বাহার হলে মুখ না বাঁশি করে পত্র হাতে বা জওয়ানি খাওয়া তোর চিনে তুই का पट्टा खुल लगे जल्दी जल्दी खुल। দেখে হতো दाई माँ ये लात खल के आते के है ले लो पुदीना के आगे तू रे के आगे तू हमें हमें राजबाड़ी ए Oh no! दाई माँ दादा को दादा कौन दादा हमार घर वाला दादा ने गेले खटेला की होले दादन के छे हां सीधी पहले जुमाई दी आगो बाड़ी पे আছে একটা কথা বলি দাদা বাড়িতে নেই কতদিন হলো डेढ़ महीना हो गला একলাই বাড়িতে মন করছে একলাই বাড়িতে থাকা মন করছে তো সেটা আমার ব্যাপার लात खावा पड़लो भाई जान अगर व्यवहार चलो ठीक किते बारे तर मुख के मार साला बुझते बाड़ी ना हमरा नाम हमरा दुलानी चमनिया Oh ये no! छापड़ में देखा ले बतल गोटा दुनिया ये तू बौदी ठीक है अच्छा ठीक गरीब के बहू बौदी है गरीब के बहू है तो भोजाई बोल बौदी रे खाई के मघई आके पान रे लोलुआ छौरा हमरा जाने ले बेकार खाई के मघई
तोरा मैं ठीक से चिने ना पार लियो ताई के है कि रे पाली ना ना हमें राजबाड़ी नौकरी আছে गे राजबाड़ी नौकरी नौकरी लोखड़ी बुझ राजबाड़ी राजबाड़ी लोखड़ी ना बोखड़ी ले हमें बोले बोखड़ी हमें बोखड़ी गे की हमें बोखड़ी मतन लागছে बन लगा खाली है बोखड़ी ना गे राजबाड़ी के আমি রাজবাড়ির হইলাম নকরি नौकरी माने নকরি বুঝলি না সে পাই গে सिपाहा হ্যাঁ সে পা ओ गाड़ी में जे सिपाहा रहा सिपाहा কি বলবো কি করে বুঝাবো গে বলতো গে আমি হইলাম কি না हां রাজবাড়ি চাকর গে हमारे घर में तीन चीज नहीं है चाह करना पड़ बाबी हाँ एक बात बोलियो কাজ হয়ে গেছে ওকে বোঝাও তো চাকরি কি করে দিয়েছে চানি চুলটা উড়ে যাবে আমার ए झटुड़िया चाकोर मन हम पूछ रहे बाले मन पाइप पाइप हां भाई ओहो ये बात बोल राजबाड़ी के पाइप अच्छा 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 मैंने दड़वान दड़वान मेरे डार्लिंग अच्छा हां बात की रह বাপ কি আছে জানে हां মানে হইবে की होबे মানে ওইটা হইবে की होबे রানী ওইটা হইবে रानी मायर होइबे माने जार होबे ना सर्दी होबे ना না खोखी গে রানী ছেলে হবে ছেলে बुढ़ी बाबा बोलवा रानी माया 80 बज के बूढ़ी है 32 से दांत में 31 से झड़ गेले सामने डल्लू लूर करी ई बस में होबे चंगड़ा হইবে না আগে দাই মাকে বুঝা তো যে রানী মারে হইবে না আচ্ছা দাই মা আমাকে একটা কথা বলতো গে তোর বাড়ির সামনে কিসের গাছ आमेर गाछ ক বছর হলো हमर दादा पर दादा 14 गुस्ती में আমার দাদা পার দাদা ছিল हमर ठाकुर दादा हमर लौवा दादा লওয়া बकलवा दादा साफ होकर মার গে আচ্ছা এখন আম দিচ্ছে গে फल है ভালো আম দিচ্ছে मालू आम फल গাছ আছে মানে আম দিচ্ছে तार मने रानी माम के गाछ হ্যাঁ फल धर की ओकर बात सच्चे हो রানী মা আমের গাছ না তা? রানী মা আমের গাছ আর জল দিচ্ছে কি জানিস के बात की तू सच्चे बोले হ্যাঁ झूठ बात तो नहीं हो তো চোখের কিরা जब जाबेला हो तो हमरा आधार कार्ड के लेके चल হ্যাঁ अरे आधार कार्ड के लेके चल सच्चे रहता अच्छे बात हो नहीं तो तोर हुए में शास्ति देबो हां আদর করে নিয়ে যাবো কোন ব্যাপার হবে আদর করতে হবে না, আদর করতে হবে। রেডি থাকবি হাগে এসো এসো হারাম জাদি গো हम हरामजादी है यार तो नजर में हरामजादी लग गया हमरा हरामजादी नहीं তুই এমন করে মাছি যে আমার পানির বারান্দা उटा ভেঙে गांव में बोला तो उटा ऐसे ऐसे हरामजादी ना होते কি হবে ऐसे ऐसे शाहजादी को শাহজাদি আচ্ছা চল বেটা चले भर मेरा भर मेरा भर मेरा भर मेरा भर मेरा হয়ে যাবে ছেলে মনে হয়ে গেল রানীমা একটু সহ্য করো হয়ে যাবে কি হয়েছে কি तोर पेट में चंगड़ा आ गया तो नहीं है? আমার বাচ্চা হবে না আমার হবে না
ना हो ना अभी না রানীমার হবে पेट में चले না हमें की बात चाहिए मैं রানীমার হবে बच्चा पे लेके गए मर गए मगर से बारे सकते तो सकते मगर चेंगड़ा कम आ गए लेके गए आराम कर ली टाइम है बंद हो गलो साला हम यार से দাইমা বলছি রানীমার হবে না তোমার হবে देख भैया की हो लगे मन में मेरे पूरा राग हो गलो राग हलो हां की करबी आज महाराज के बाहु बार बुद्धि के बाहु है चेंगड़ा भाड़ बड़ी छोड़वा बैठ करबी चेंगड़ा कितना दूर में देखिया चेंगड़ा कौन है आज चेंगड़ा भाड़ करा दिया कौन है फिर चेंगड़ा अक्खे भागे चले आई हां कच्चा गले सिपाही हां अभी तो काम खराब हो जाती हो केना वस्त्र तो इधर कर एकम कर लाया प्लेट लगा ब्लेड अच्छा ब्लेड जो सुन लाया प्लेट लगा भी बोर्ड से माखिल लगा भी जो अरे सुन ये लगा भी कटोरी में तेल लगा भी जो अरे सुन ये लगा भी गोईठा का छाई लगा भी दूर अरे सुन तेरे फटल कपड़ा हां मागे मुझे नौकरी दे सुन नौकरी दे उठली नौकरी फटल तेनिया कपड़ा लगता आखी बड़े बड़े हम नहीं चला दूंगा लाहू पानी बना दे के पोस्ट तई ठीक है जो जल्दी जाओ अरे सुन फिर के लगे एक जाल लेके जाल तरबत में खेलते छोड़ी खेल जाल। हां जो अरे सूतो हां सूता लगे ओकरा बोलिए कि सुयर सूता लगा दे सूती के बैठला है हुआ चेंगड़ा छितिर छाई छोड़ी करे रे मत बैठा तोरा बोलिए कि सुयर सूता लगा दे सूती के की करना है तू जो बोलने गए सुतो सुयर सूता लगा हां जल्दी से जो हमें वजह सुतो जल्दी जो फुर्ती से जा काम बन गले बेटा झगड़ा होले बेटा झगड़ा दसी गाड़ी मारना राजा के घर में फूल फूट गेली यार দাইমা কি হয়েছে গো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে
হয়েছে बेटा चंगड़ा होली बहन बेटा चंगड़ा বেটা ছেলে হয়েছে देख आकाश के चांद में दाग छाओ হ্যাঁ लड़का का मुख में तंटी भी दाग नहीं हो बाप रे कपाल में राज टीका राजा का बेटा राजा का ऐसे होली इतना सुंदर लड़का भविष्य में जब ये चंगड़ा जुआन हो गए 22 हो गए ना राज्य का मालिक होती रही राज्य का मालिक मेरा राजा राजा अच्छा रे रानी मां बैठा ए रानी मां चुकुम को बैठ अभी तो उधर लग गया छड़ी लगा हो बोली सोना रे सोना चाँदेर कोना स्वप्न निये तो के चोखेर तारा तू ही जे हजार तारा तो के जे देख मोन हरा बुकेर जहला जुरा आइरे कछे आइरे सोना
রানীমা তাই না? लड़का एकदम सोच गेलिए হ্যাঁ রানীমা বলছি রাজবাড়িতে অনেক কাজ, আমরা ভিতরে যাচ্ছি। বেশ মা। ए दासी হ্যাঁ सुन বলো। व्यापार होलो হ্যাঁ देखते देखते 6 दिन हो गलो बुझले 6 दिन হয়েছে। तोर सब जो आज छोड़ी घर में हम रानी माई के 5 बजे बैठ के रहबो आज रात भर जागी के रहबो बिहान के बख्शिश लेके घर जाओ বেশ তাই হবে। এই চল রে, এই মুখে চল। তাই মা, তাই তো। আজকে যে আমার পুত্র ষষ্ঠম রজনী, তুমি থেকে যাও না মা। ठीक ठीक है रानी माई तो भीतर में विश्राम कर हम बाहर में रहिए বেশ। रानी माई बोलती रात भर जागी के रहिए हम अगर खुद ही खाना बैठला है जाग जखने नींद लगता है सूती जबे ना खर्चे खाते फिर की कर অবিধি যাহাই রে যাই বিধি লেখন লেখিতে বিধাতা এই পৃথিবীতে যত জীব জন্মগ্রহণ করিলে তার ললাটে লেখন লিখি আমি তাই ধ্যান যজ্ঞে জানতে পেলাম চম্পকনগরে চন্দ্রপতি সদাগরের বাড়িতে সনকার উদরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তাই সনকারানী ষষ্ঠী পূজা সমাপ্ত করে আজ নিজের সন্তানকে কোলে নিয়ে ঘুমিয়ে রয়েছে আতর ঘরে আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে চলে যাব সেই চম্পক নগরে এটাই বুঝি চম্পক নগর দেখি আমি দেখতে পাই তারে রয়েছে ধাত্রী মাতা ঘুমিয়ে রয়েছে তাকে আমি যদি জাগৃত করি সে আমাকে দেখে ফেলবে না আমি তাকে আর জাগৃত করব না এই মুহূর্তে আমি চুপি চুপি করে রাজমহলে আমি প্রবেশ করব করতে এসেছো দেখে তো মনে হয় কোন বৈষ্ণব কোন সাধু
কে তুমি? চিনতে পারি না। ধাত্রীমাতা, আমাকে চিনতে পারো না? না, আমি হচ্ছি সেই স্বর্গের বিধাতা। প্রণাম তো বচনে হই ঠাকুর। আশীর্বাদ আমি তোমাকে না জেনে অনেক কিছু বলে দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমার কত বড় সৌভাগ্য, বিধাতার সঙ্গে হলো দর্শন। বলো বলো ঠাকুর, এত বড় গভীর রাতে আতর ঘরে কেন? ধাত্রীমাতা, তুমি কি জানো না আজ সোনাকা নারীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আজ ষষ্ঠী পূজা সমাপ্ত করে সে আতরে ঘরে ঘুমিয়ে রয়েছে। সেই বালকেরই আমি লেখনে লিখতে এসেছি। যদি সেই বালকের লেখনে লেখা যদি না যায়, তাহলে তো বিধির লেখন সে তো পাল্টে যাবে। সুন্দর কথা, সবারই ললাটে তুমি লেখনে লেখো, আর তোমার সময় হয়েছে এসেছো। কিন্তু জানো ঠাকুর, এই আতরে ঘরে প্রবেশ করতে আমার মহারানী, আমার রানীমা নিষেধ করেছে। আমি যে তোমাকে প্রবেশ করতে দিতে পারছি না। আর যদি তোমাকে যেতে হয়, তাহলে আমার সঙ্গে তোমার সত্য কথা হবে। একই কথা বলছো ধাত্রীমাতা, তোমার সঙ্গে সত্য করতে হবে। আমার কি কথা রয়েছে বলো? সত্য না করলে আমি কিছু বলতে পারবো না। আমি একটা দুলালি দাই। না ধাত্রীমা, আমি তোমার সঙ্গে সত্য করতে পারবো না। এমনই কি কথা রয়েছে তুমি বলো না। হতে পারে না। তুমি যদি আমার সঙ্গে সত্য না করো, তোমার প্রবেশ করতে দিতে পারবো না। হয়তো তোমার সময়টা নষ্ট হয়ে যাবে। তাই তুমি একবার সত্য করে তারপরে তুমি সত্য না ধাত্রীমাতা, না, আমাকে ভিতরে প্রবেশ করতে দাও। আমার পথ অবরোধ করো না। আমি পারবো না। এদিকে আমার মহারানীর আদেশ, আতর ঘরে প্রবেশ করতে পিপিলিকা নিষেধ করেছে। আমি পারবো না। তোমার একটাই রাস্তা, একটাই পথ। একই ধাত্রীমাতা কিছুতেই বুঝবে না। কি করা যায়? সে ধাত্রীমাতার সঙ্গে আমি সত্য অঙ্গীকার করতেই হবে। ঠিক আছে ধাত্রীমাতা, তোমার সঙ্গে আমি সত্য 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 সত্য। কারণটা হলো, সন্তানের ললাটে যা লেখন লিখবে, যাবার সময় আমাকে বলে দিতে হবে। না না ধাত্রীমা, এই কথাটা কাউকে বলা যায় না। বালকের লেখনী যা লিখিব আমি, এই কথা কেউ জানতে পারে না। শুধু জানি আমি, সেই ঠাকুর ছাড়াই আর কেউ জানে না। এই কথা তোমাকে বলতে পারবো না। আমি হচ্ছে দাই মা, ও হচ্ছে গর্ভধারিণী মা, আর আমি হচ্ছে দাই মা। আমিও কিন্তু সেই সন্তানের মা। আমার জেনে রাখা উচিত আছে। কেননা এক করে 6টি ছেলে গঙ্গার জলে বিসর্জন করেছে। ভবিষ্যতে কি হবে সেটা আমার জানা দরকার আছে। এবার যাবার সময় তোমাকে বলে যেতে হবে, যাও তুমি লেখো। ঠিক আছে ধাত্রীমাতা, যাবার সময় আমি যা লেখন লিখবো তোমাকে আমি বলে দেবো। সনকারানী আজ নিজের সন্তানকে নয়ে মনের আনন্দে ঘুমিয়ে রয়েছে। একই বালকের রূপখানা দেখে মনে হয় আকাশের চাঁদ আজ ভূমিতে প্রকাশ হয়েছে। এখনো সুন্দর বালকে আমি কোনোদিন নয়নে দর্শন করিনি। একই বালকের রূপ, আরে বালকের রূপ দেখি পূর্ণিমার চাঁদ লিখিলে ঘন লিখিব তার দেখি যাবরের সহ
মনে হয় চামরের মতন দোলা খাই আর দেখতে পাই আমি আরে বালকের দেখি আকাশের তারা লেখনে নাসিকা দেখে মনে হয় শ্রীকৃষ্ণের বাঁশির মতো আর দেখতে পাই আমি আরে বালকের দেখি আকাশের বিজলি বর্ণনা করলে নিশি প্রভাত হলে আমাকে সকলে দেখে ফেলবে না আমি আর বিলম্ব করব না এই মুহূর্তে আমি ভালো করে লেখন লিখে আমি ছুটে যাব সেই সরি কি লেখন লেখার আগে আমি ঠাকুরের কাছে কামনা করবো গো ঠাকুর এখনো সুন্দর বালকের যা লেখন লিখবো আমি এই বালকের জন্য মঙ্গল হয় ঠাকুর এই আমার প্রার্থনা বালকের লোলাটে লেখনে লিখেছি দেখি তার ভাগ্যে কি হয়েছে দ্বাদশ বৎসরে তার বিয়ে হবে সতী সুন্দরী সনে বাসরি ঘর হবে তার কাল লাগে মৃত্যু তোমার কাছে আমি কামনা করেছিলাম এই বালকে হিলে করে যা লাগবো তার জন্য মঙ্গল হয় এই লেখন লেখার আগে আমার কেন মৃত্যু দিলে না আমি এই লেখনি আমি কিছুতেই মানব না এই লেখনি আমি মুছে দিয়ে আমি পুনরায় লেখনে লিখব এই লেখনি আমি মুছে দিলাম পুনরায় আবার লেখনে লিখব পুনরায় আবার লেখনে লিখেছি দেখি তার ভাগ্যে কি হয় দ্বাদশ বৎসরে বিয়ে হবে সতী সুন্দরীর সনে সেই কন্যার নাম হয়েছে বেহুলা সুন্দরী এবং বাসর ঘরে সেই বালকের কাল লাগে হবে তার মৃত্যু প্রথমে যা লেখন লিখেছি সেই লেখায় আবার দ্বিতীয়বারে উঠেছি না আবার আমি মুছে দিয়ে আবার পুনরায় আমি লেখনে লিখব এই লেখনে আমি মুছে দিলাম তৃতীয়বারে আমি লেখন লিখব দেখি তার ভাগ্যে কি হয় তৃতীয়বারে লেখন লিখেছি আমি দ্বাদশ বৎসরে তার বিয়ে হবে সতী সুন্দরীর সনে সেই কন্যার নাম আছে বেহুলা সুন্দরী সেই বালকের বাসর ঘরে হবে তার কাল লাগে মৃত্যু কিন্তু একটি উপায় রয়েছে
সেই বেহুলা সুন্দরী নিজের স্বামীকে এক এক করে 6 মাস 6 দিন ভেসে যাবে সেই দেবতা নগরী। সেখানে পুনরায় আবার এই বালক প্রাণদান ফিরিয়ে পাবে। ওরে বিধি, যাই যাই পুনরায় আবার তো জীবন ফিরিয়ে পাবে। ওরে বালক, তোমার ভাগ্যে এই লেখা ছিল, আমি আর কিছু করতে পারলাম না। না, কি নিশি প্রভাত হতে চলেছে, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাব। বিধাতা ঠাকুর, কি লিখেছো? সন্তানের ললাটে কি লিখেছো? অবধাত্রী মাতা, সন্তানের ললাটে যা লেখনে লিখেছি আমি, এই কথা তুমি শুনতে চেয়েও না। না, সত্য করেছো বলতে হবে, তাড়াতাড়ি বলে ফেলো। ভবিষ্যতে বাড়ি প্রতিশ্রুতি আছে। না, আমি কিছুতেই বলতে পারবো না। না বলতে পারলে তুমি সত্য ভক্ত হবে, সত্য ভক্ত হলে নরকগামী হতে হবে, তুমি জানো না ঠাকুর? বলেছো ধাত্রী মাতা, কিন্তু বালকের লেখনে যা লিখেছি ধাত্রী মাতায়, আমি তোমায় যদি বলি, তুমি যদি শ্রবণ করো, তাহলে তোমার পদতলা থেকে ভূমি সরে যাবে, কিছুতেই তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি সহ্য করতে পারি, ভূমিটাও হচ্ছে মা, আমি হচ্ছে ধাত্রী মা, ও হচ্ছে গর্ভধারিণী মা। ভবিষ্যতে বাড়ি আমায় জানতে হবে। বলো ঠাকুর, বলো। ঠিক আছে ধাত্রী মাতা, আমি যা লেখনে লিখেছি আমি তোমায় বলে দিচ্ছি, তুমি শ্রবণ করো। বালকের লেখন লিখেছি আমি, 12 বৎসরে বিয়ে হবে, বাসর ঘরে হবে তার সর্বঘাতে মৃত্যু। মুছে দাও, তুমি সেই লেখনে মুছে দাও বিধাতা। একেবারে দেখো তার গর্ভধারিণী মায়ের দিকে এক এক করে চাইতে ছেলে গঙ্গার জলে বিসর্জন করেছে। সেই সন্তানের যদি মৃত্যু হয়, তার অন্তিম বিকালে মুখে অগ্নি দাও কে করবে? মুছে দাও, ভগবান। নয়নের জলে আর ফেলো না ধাত্রী মাতা, আমি এক এক করে তৃতীয়বারে আমি লেখনে লিখেছি, বালকের লেখন এই ছাড়া আর অন্য লেখা ওঠে না। যদি তাই হয়ে থাকে, তার কোনো বাঁচার পথ নেই? বাঁচার পথ রয়েছে ধাত্রী মাতা। কি আছে? যেই কন্যার সঙ্গে বিয়ে হবে, সেই কন্যার নাম রয়েছে বেহুলা সুন্দরী। এই বালকে কলে নয়ে এক এক করে 6 মাস 6 দিন ভেসে যাবে সেই দেবতা নগরী। সেখানে নৃত্য করে সব দেবতার মন জয় করে পুনরায় আবার সেই বালকের জীবন ফিরে পাবে। এবার তার ভবিষ্যতের কথা আমি জানলাম, কিন্তু একটি কথা বলে যায় ধাত্রী মাতা। বলো বলো, কি বলবে? বালকের যা লেখন তোমাকে বলে গেছি আমি, শুধু তুমি জানবে, আমি জানবো, অন্য কেউ যেন জানতে না পায়। বেশ, আর জানলে? জানলে কি হবে তুমি জানো? কি হবে? জানলে হবে তুমি শিলাতে পরিণত হবে। হ্যাঁ, আমি পাথর হয়ে যাব, হ্যাঁ। আমি শিলা হয়ে যাব, কেউ জানলে শিলা হয়ে যাব আমি? হ্যাঁ। না না না, কাউকে ওই যে দেখো, ওই যে দেখো ধাত্রী মাতা, দেখো দেখো কি আছে দেখো। চলে গেল বিধাতা। আমি যদি কাঁদি, ওই মহারানী আমায় প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে হবে। না 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 না, রানীমা, ও রানীমা, সকাল হয়ে গেল। দাইমা, আজ যেন তোমার মনক্ষণ রয়েছে ভারী, আর তোমার নয়নে জল। এটা আনন্দের জল রানীমা। আজ সুসন্তান জন্ম নিয়েছে তোমার রাজপ্রাসাদে। শুধু আমি নই, সারা চম্পক নগরবাসী সবাই আনন্দ করবে। তবে রানীমা, আমার সময় পেয়ে গেল, যাবার সময় তোমাকে একটি
কথা বলে যাই এই সন্তানটি যখন দিনে দিনে বড় হবে ভুল করো তুমি তোমার সন্তানকে বিবাহ দেবে না রানীমা তুমি বিবাহ দেবে না তুমি বিবাহ দেবে না আজ যেন ধাত্রীমা বলে গেল আমার সন্তানের বিবাহ দেব না। তবে কেন আমার সন্তান কি হয়েছে আমার সন্তানের বিবাহ দিতে পাবো না 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 দাঁড়াও ধাত্রীমা দাঁড়াও अरे जड़ से इतना उतना घूमने जाता है खाली भैया 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 चिल्लाते रहे तो भैया क्या हुआ? कहाँ पर साई किधर साई किधर सा है बड़ा खुशी की खबर है कहाँ भैया वो चंपानी नगर का नाम सुने थे चंपानी नगर हाँ का खबर वहाँ को जो चाँद सौदागर है ना हाँ चाँद सौदा खबर उसका जो महारानी है उसका एक लड़का हुआ है लड़का हुआ अल्लाह के गोश्ती लड़का है लड़का हुआ तो क्या कर भैया आप तो जानते हो हाँ हम लोग तो पमड़िया हाँ हम तो जात बाप से नहीं चलते भैया तो चल बिया छड़ी के चल जाओ बंगाल तो चल तो भैया खाली मुख में जाओ खाली मुख में उत्तर तुर के जाए होगा क्या करबे कौन गान टान बोलो या तू गान बोल भैया नहीं मैं मेरे से नहीं होगा नहीं बोलबे नहीं गान बोलबे तुम बोलो हाँ? तुम बोलो भैया की बोलबो भैया मुख्य बात मने बने যদি আগুন লাগা भैया সবাই দেখতে পায় আর মনে আগুন লাগলে কেউ দেখতে পায় না मायर गान सुने ले भैया हेलो आ भैया हाँ तो बांगल जाबे हाँ 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 तो ट्रेन धरबे हाँ ट्रेन धरबे हां हां चल जल्दी दिल्ली के लिए नहीं होता टो ओए टो बाइन तो चल भैया तेरे में चल चल আনন্দ 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 আমার যে খোকা হয়েছে আমার যে খোকা রয়েছে আমার মামা বলে ডাকবে আমার আর কোনো চিন্তা নাই আমার মামা বলে ডাকবি ওরে খোকা আয় বাবা আমার বুকের মানে তাই তো আমার দাসীরা যে কোথায় রয়েছে আমার যে খোকন শোনা ওদের জন্য কান্না করে তাই তো আমার দাসীদের কি দেখে নেব কোথায় রে দাসী যাই রানী আই মাই যাই আশীর্বাদ করি রানীমা প্রণাম আশীর্বাদ করি আচ্ছা মা বলছি কেন রেখেছি জানিস রে দাসী জানিস এই শোনো না বললে জানবো কেমন করে আমার যে খোকা তোমাদের দাদু ভাই তোমাদের কোলে চলার জন্য কি কান্না করে মা আচ্ছা আচ্ছা রানীমা হ্যাঁ আমাদের দাদু ভাই হ্যাঁ দাদু ভাই না ভাই ভাই দাদু ভাই শোনো আমরা দাদু ভাই বলতে পারবো না তবেই বলবো বেশ তাই হবে মা করতে হবে এই নাও মা আমার খোকাকে তোমরা আনন্দিত করে দাও আমার খোকাকে গান দিয়ে ঘুম পাড়িয়ে দাও মা রানীমা বেশ আপনি বসে
বসো গো। भैया हो अरे साला की गोष्टी चल दे भैया हो हाँ घर गए दाइमा का खाने से तो खबर लगाइयो। हां अरे चंपल मरा हाँ चंपरी नगर तो हम कुत्ता है भैया कुत्ता है होता है। हाँ ओ भैया दाग दे दाग दे दाग दे हाँ हो इतना बड़ा का की छाई था बाप रे अच्छे बड़का ते घर छाई ना की छाई हो ताला ताला पर ताला ताला चार ताला वाह तारपुर फक्का ताला तो हक दे हाँ दाग दे बोला 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 ना हो ओ क्या बात है बड़ी पे রানীমা ও রানীমা বলছি বাইরে কি যেন ডাক দিচ্ছে গো। তাদেরকে দেখে এসো মা। घर में कोई हाय हो मुतली बाबू घर में नहीं हो ও রানীমা বলছি বাইরে যেন কি ডাক দিচ্ছে। ও মা বাইরে কেউ এসেছে, তবে তোমরা দেখে এসো মা। বেশ তাই হবে। এই শোন বড় দেখে দরজা আছে, দুজন মিলে খুলতে হবে। চল তাড়াতাড়ি দরজাটা খুলি। এই বলছি তোমরা কারা গো? हमरा कारा ना हमरा जिंदा खारा এই তা না, বলছি তোমরা কে, हमरा के কোথা থেকে এসেছো? हमरा হলাম চোর এ মা কোথায় নকরি চোর এসেছো? नहीं जे चोर नहीं তবে কে हाँ? কে? हमरा के ना হ্যাঁ तीनों भाई काका भटके तीनों भाई नहीं काका भटके भाई भाई तीनों भाई है या पामलुआ বাবা কি বলবো, রাজবাড়িতে সকাল থেকে কাজ করতে করতে যেন হাত পা ব্যথা হয়েছে। তোমরা এসেছো কিনা ভালোই হয়েছে। এসো আমাদের পা হাতগুলো মলে দাও, অনেকক্ষণ থেকে ব্যথা করছে। এর কাছে বল, আমি এর কাছে বসছি। ঠিক আছে এসো পা হাত মলে দাও। का बोला भैया पामल वाह पामल ले बस्ता लिया हम सब এই শোনো না, এই শোনো, तू एकर पाधर এই শোনো না, धर धर বলছি তাড়াতাড়ি মলে দাও। अच्छा ठीक है ঠিক আছে पाँच के पूछ के भाग दो ए जिलापी नहीं धरबे ওরে জিলাপি হইলো हाँ ए हमरा पामल बने रे তাহলে हमरा हला बधाई बधाई বাধাই মানে বাংলাতে বলো, बांग्ला बोलबो হিন্দি জানো না? हिंदी नहीं जानते हमरा की আছে জানে কি আছে গো? ছেলে নিয়ে খেলা করি রে এ মা তার মানে তোমরা পামারিয়া? अरे चुचु दियो छलिया হয়েছে, হয়েছে, হয়েছে। लेबो बुढ़िया बकरी लेबो এই শোনো, আচ্ছা তোমরা যে পামরিয়া আমি কেমন করে বুঝবো? তোমাদের কাছে ঢোল নেই আর কিছু নেই? আচ্ছা তোমরা হিন্দু না মুসলিম? हमरा के তোমরা হিন্দু না মুসলিম? हमरा पामोरिया ना वो हिंदू हम मुस्लिम আচ্ছা আপনি মুসলিম। no. हमरा हिंदू হিন্দু ঠিক আছে, যখন এসছো ভালো কথা। রাজবাড়িতে সন্তান হয়েছে, আমরা রানীমাকে জিজ্ঞেস করে আসি। शैतान হয়েছে শয়তান না সন্তান। शैतान বেশ বাইরে দাঁড়াও, আমি রানীমাকে জিজ্ঞেস করে আসি। রানীমা ও রানীমা বলছি বাইরে পামরিয়া এসেছে। কে মা? পামরিয়া? তাকে সুসম্মানে নিয়ে এসো মা। তাই হ্যাঁ, মা। বেশ তাই হবে। परदेसिया এই শোনো डोक শোনো না, की गो বলছি কি গায়ে হাত দিয়ে না সুসুরি লাগে। आगे लड़म लड़म
বলছি কাউকে দেখার ইচ্ছা হচ্ছে? দেখার ইচ্ছা হ্যাঁ নাই। দাদু, ওই হিরো আগে দাদু, ফকলা দাদু। বাবা মুচকি হাসি। হ্যাঁ, পাগল করে দিবে তোকে। এই শোন, বলছি কাউকে দেখার ইচ্ছা হচ্ছে? নাই। কিছু খাবার ইচ্ছা? বাংলা বলবো? হ্যাঁ বাংলা। আচ্ছা, কেউ দেখার ইচ্ছা করছে না, খাবার ইচ্ছা করছে না, তাড়াতাড়ি ঢুকে কি করবে? তবে শোনো, হ্যাঁ, বল। রানীমা বলেছে তোমাদেরকে হ্যাঁ, ওই মানিকচক শ্মশানে নিয়ে যেতে, শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে লুচি বুদিয়া খেতে বলেছি। এসো, তো বেরোবো করবো তাড়াতাড়ি এসো। নানি ধরবে, ধরবে, মারে। দিদা ওকে পাঠাও, শ্মশানে নিয়ে যাবো। শালা আমি মার দিয়ে বাড়ি ভেঙে যাবো। হ্যাঁ, বাড়ি? কোথায় তোমার বাড়ি? বাড়ি ভেঙে যাবো। কালীচক? কালীচক তোমার বিয়ার করছে? আসল বাড়ি কাড়িয়ে চল। এই শোনো, কি হয়েছে? আমরা তো দেখতে দেখতে যাবি। কেন রানীমা বললো শ্মশানে পুড়ে? নানি মা বলো, ঠিক ঠিক যাবি। এই চুপ করো বাবা, ভালো করে যাও। তুমি গাল কেন দিলা? গাল কেন দিলা? খুশবু, যা, কি বলবো? ভালো করে জিজ্ঞাসা করা যায়। ঠিক আছে রানীমা, ও রানীমা, বলো দাসী, কোথায় থেকে বলেছো? দাসী, তোমাকে এই রাজবাড়িতে খাইয়ে খাইয়ে, তোমাদেরকে রাজবাড়িতে আমি খাইয়ে খাইয়ে তার জন্য নাম কি রেখেছি জানো? ঝিঙা দাসী। ঝিঙ্গা ভাঙবো আর খাবো। তাদেরকে আচ্ছা করে নিয়ে এসো। আচ্ছা করে? হ্যাঁ, বেশ তাই হবে। এই বহিন তুই একটু দাঁড়া না। এই শোনা, এদিকে এসো না। বলবো তোমরা কি ভিতরে কাচ্চা পরে এসো? দেখি না, তুমি পরে আসো না, ভিতরে কাচ্চা পরে এসো দেখি। এ মা, এত বড় ছেলে তোমরা কাচ্চা পরো না ভিতরে? যা, ভালো করে জিজ্ঞাসা করা। আসো রানীমা, বলছো ওরা কেউ কাচ্চা পরে আসেনি? আচ্ছা, হ্যাঁ, কেন আপনি তো বললেন যদি কাচ্চা পরে থাকে কাচ্চা খুলে ভিতরে ঢুকতে। নিয়ে পারা যাবে না। কেন গো? তুমি যাও মা, এই মোটি তুই ছাড়। তাদেরকে আদর করে নিয়ে এসো। বেশ তাই হবে। এই শোনো ভাই, যতটা বলেছি না আমার ভুল হয়েছে। তুই কি আমাকে খাটে উঠাবি? শোন, বলছি রানীমা আদর করতে বলেছি, আমি জানি আদর করে নিয়ে যেতে বলবে। তো আদর করে ঠিক আছে তোমরা ভিতরে আসবে। কে? আরে গুতুরি গুতুরি মায়না বাচ্চা গুতুরি মায়না, গুতুরি গুতুরি মায়না বাচ্চা গুতুরি তোমরা কি দেখো? আমরা কুত্তার বাচ্চা। সেটা আদর হলো না? তবে শোনো, আরে হাঁটি হাঁটি পাপ, হাঁটি হাঁটি পাপ, হাঁটি হাঁটি পাপ, হাঁটি হাঁটি পাপ, হাঁটি হাঁটি পাপ। গোরে লাগে রানী মা, গোরে লাগে। তোরা ভালো আছিস রে? এসো বাবা, আশীর্বাদ করি। বলছি ও বাবা কেমন করে ভক্তি করলে? ভক্তি কেমন হলো জানিস? এইভাবে রানী মাকে ভক্তি করলাম আর পিছে দিকে যারা ছিল না দেখে নিলাম। মানে পিছনে যারা ছিল তাদের দেখলাম, হ্যাঁ। আর রানীমাকে ভক্তি করা হয়েছে। ঠিক আছে ভালো। তাই তো কি মা? আমার ছয় ছয়টি পুত্রকে তোমরা খেলাধুলা করিয়েছো, অনেক কিছু নিয়ে গেছো। আজকে আবার এসেছো আমার কনিষ্ঠ পুত্র কে নিয়ে খেলাধুলা করবে। হ্যাঁ মা, তুই কিছু বলবে? কিছু নাই বলবি? সে কি বাবা, হ্যাঁ, বন গোইঠা, বন গোইঠা। আচ্ছা কি বলবি বল না? তাই তো আমার সন্তানকে খেলাধুলা করাবে আর আনন্দ দেবে। ঠিক আছে। এই নাও বাবা আমার সন্তানকে নিয়ে। ঠিক ছেলে। লাল কান আছে।
तेल मखा तेल मखा तेल मखा भैया हाँ नाक कितने बड़ा बड़ा हो साला नाक चक्का है भैया छोटू छोटू नाक हाँ हाँ छोटू छोटू आँख चाटी के दे तू छाट के दे नून चल लक्ष्य भैया हाँ ले तेल मखा अच्छा एक काम कर हाँ चिंगड़ा कानल छा हाँ तू गान बोल हाँ चिंगड़ा খেলা বল এই শোনো বলছি ছোট বাচ্চা আছে কি না হ্যাঁ। ভালো করে কোলে নিবা যেন গলাটা আবার লেগে না যায় হাতে যেন না লাগে হ্যাঁ না ধরে বুঝি না জীবন তো যদি ওদেরকে ধরে মুচড়াবা কি না কালি থানে পাঠা বলি দিবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আসি। ওই তবে আমার সন্তানকে নিয়ে তোমরা খেলাধুলা করো আমরা অন্তর মহলে থাকি अच्छा ठीक है রানীমা ভিতরে চলো ओ भैया हां এটা বাংলা हां বাংলা में বলা হতো বাংলাতে বলতে হবে রফিয়া দে তো নাই ঠিক আছে একটু একটু করে বাংলাতে বলতে পারবো আচ্ছা भैया ছেলের মা কে আছে এখানে চলো ছেলের মা ওইদিকে হবে চলো ওইদিকে আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে ও রে ছা ওয়ালের মা তোর ছাওয়ার কানে কান্দে ঠিক আছে अरे माয়ের কোলে যাইবার লেগেছে কত দিল 100 টাকা দিল ছেলের মা 100 টাকা দিয়েছে হ্যাঁ ওখানে ছেলের বাপ বসে আছে কি না ছেলের দাদার কাছে আছে ছেলে দাদা হ্যাঁ আরে ছেলের দাদার টাকা লিখছি अरे मासिर कोले जाइबार লেগেছে मासिर कोले जाइबार भैया ওটা কে আছে ছেলের দাদা ছেলে দাদা হ্যাঁ আচ্ছা মায়ের কে বলছি আমরা যদি এক এক করে যাই তো দেরি হয়ে যাবে আমরা দুনো ভাই দুদিক থেকে নামবো তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখতে পাবে সে আরে দাদার